আপনাদের যে ভিডের মালিক আছে, দোকানদাররা আছে, তাদেরকে তো আপনার এই পৌরসভা থেকে একটা ড্রাম দেওয়া হয়েছে, যে বাহিরে ড্রাম, এই ড্রামের মধ্যে ময়লা রাখার জন্য। আপনারা এই ড্রামের মধ্যে ময়লা না রেখে আপনার রাস্তাঘাটে বিভিন্ন জায়গার মধ্যে আপনার ময়লা ফাটান, যে ফালান, এটার কারণ কি? কারণ হচ্ছে ড্রাম তো ছিল না এতদিন, মানুষে যারা ড্রাম ব্যবহার না করে, বালতি ব্যবহার না করে, তারা ফালাই দেয়। আমি বালতি ব্যবহার করি, আমি রাত্রে গাড়ি আসে, পৌরসভা থেকে গাড়ি আসলে গাড়ির ভিতরে ফালাই দেয়। আচ্ছা, কে কে ফালা রাস্তার মধ্যে? রাস্তার মধ্যে যারা বালতি ব্যবহার না করে তারাই তো ফালা। নাম তো আর বলতে পারতাম না, যে আমার মতো দেখেন অন্য করে বালতি আসেনি, বালতি যদি না থাকে তারা কি রাস্তায় ফালাইতেছে? রাস্তা ফালাইতেছে, সাইডে ফালাইবো কই? সংসার থেকে বলতেছে। আপনাদের যে আপনার ময়লা ফালানের এখানে ডাম দেওয়া হয়েছে না পৌরসভা থেকে? তাহলে ডামের মধ্যে ময়লা না ফালাইয়া ময়লা আপনারা নিচে কি ইসের জন্য ফালান? আমরা তো ওই ডাম দেওয়ার পরে ময়লা তো নিচে ফালাই নাই। আপনি আনে এই ড্রামের বাইরে আনে এই ময়লাটি ফালাইতেছেন? হ্যাঁ, পৌরসভা থেকে আনে আপনাদেরকে আনে বলা হয়েছে যে ড্রাম দেওয়া হয়েছে, এই ড্রামের মধ্যে ময়লা না ফালাই বাইরে ময়লা ফালাইতেছেন কেন? আগের ময়লা কই থেকে? শুনেন, আমি এখানে দেখলাম আপনার দোকানের ছাপাতি দেখলাম আমি এখানে। আগের ছাপাতি আগেরটা আর এই 2 দিন আগেরটা, এটাকে বোঝা দেবো না? কোনো মহিলা আছে আমি কই তারবেন, দেখছেন একটা মহিলা তো আগের না, এগুলো কি এরা কাজ করে গেছে। ফালাননি ডাস্টবিন। হ্যাঁ স্যার, আমি রেগুলার করে মন করে আমি বিছাই না বলা রাখছি। সাইজ ভুল করেছেন না, যেদিন থেকে পরিষ্কার করতে সেদিন থেকে আমরা ট্যাঙ্কি ঠিক আছে। এই যে বালতি আইনা লইছি আমি। সম্মানিত প্রিয় নবীনগরবাসী, আসলে আমি যে উদ্দেশ্যে, আপনারা ব্যানার দেখে বুঝতে পারতেছেন যে আরও কয়েকটি ব্যানার লাগানো আছে নদীর পাশে। আমাদের উপজেলা নির্বাহী অফিসার প্রশাসক নবীনগর পৌরসভার রাজীব চৌধুরী সাহেব, উনি নবীনগরে যে কয়েকজন নাম করা ইউনু বলেন, নির্বাহী অফিসার বলেন, এর ভিতরে ওনার কার্যক্রম দেখেই বুঝতে পারতেছেন যে উনি সামনে কি করতে পারে। উনি এখন যে বর্তমানে একটা, আমি যে জন্য ক্যামেরার সামনে আসলাম, যে একটা পদক্ষেপ নিছে, এই পদক্ষেপটা বাংলাদেশের এমন বড় বড় জায়গাগুলোতে নেই, যেগুলো এটা অনেক সাহস করে নিছে। এবং সাহসের কিছু নাই, সাংবাদিক ভাই আছেন, প্রশাসন আছেন, নবীনগরের বাজারের লোকজন। আমার আসলে 30 বছরের চলাফেরা নবীনগরে, তো ওনারা স্বাধীন মতো চলে যাচ্ছে। এটার স্বাধীনতা বলে না, এটা বলে নোংরামি। পুরা নদীর পাড়টাকে, এই নদীর পাড়টার অনেক নাম, এই তিতাস নদীর পাড়টা প্রত্যেকটা এমপি এবং প্রত্যেক সাংবাদিক এবং প্রত্যেক নেতা এসে নদীর পাড়টার পিছনে মেহনত করছে, নদীর পাড়ের পিছনে মেহনত করছে, নদীর কাজ করছে। তো আমাদের এই ইউনু সাহেব, রাজীব চৌধুরী সাহেব যে পদক্ষেপটা নিছে, যে ডাস্টবিন দিছে, ডাস্টবিনগুলো কেন দিছে, যে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন। হসপিটাল থেকে শুরু করে এমন একটা জায়গায়, বড় বড় জায়গা নেই যেখানে লেখা থাকে না নির্দিষ্ট ময়লা ফেলুন। আমাদের ন্যূনতম কমন সেন্স, বিশেষ করে নবীনগর বাজার ব্যবসায়ী মহলকে অনুরোধ করতেছে, অন্য কিছু না, ডোন্ট মাইন্ড, অনুরোধ যে ইউনু সাহেব যেমন পদক্ষেপটা নিছেন, প্রশাসন আছে, যে আপনারা ইউনু সাহেবের এই পদক্ষেপের সাথে নির্দিষ্ট স্থান বলতে কি বোঝায়, উনি ডাস্টবিন দিছে, আপনি না চিনলে আপনার একজন জিজ্ঞেস করুন। কিন্তু নদীর পার নষ্ট করার মতো অধিকার আমার আপনার কারো নাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনার দোকানের বাইরে যে আপনার পলিথিন এবং ময়লার যে আপনার রাস্তার মধ্যে ফালাইছেন, এখান থেকে কি পৌরসভা থেকে কি আপনাদের কোনো দাম দেয় নাই? না, দেওয়া হয় নাই। আচ্ছা, দাম যদি না দেওয়া হয়ে থাকে, আপনারা পৌরসভায় আপনারা আবেদন করবেন। আপনারা তো রাস্তার মধ্যে ময়লা ফালাইতে পারেন না। আমাদের জানা ছিল না ভাই, ঠিক আছে, আমরা বলবো যে পৌরসভা যে আবেদন করবো নাম দেওয়ার জন্য, তাহলে সবার জন্যই ভালো হইব, পরিবেশটাও শান্ত থাকবো। ময়লার গাড়ি এখান থেকে এসে নিয়ে যা, তাহলে এখান থেকে নিয়ে গেলে আপনার এই ময়লাটা যে কোনো একটা ড্রামে লাগবেন, প্রতি দোকানের ড্রামে লাগবেন, ড্রামের থেকে আপনার ময়লাটা দিবেন।
এই ময়লা আমাদের ইউনুস স্যার আজকে যে উদ্যোগটা নিয়েছে ময়লার জন্য, যে দামগুলা দিল আমাদের গাঙ্গের ফারেদা, অনেক মানে ভালো হয়েছে। কারণটা লিখে নাইলে ময়লা ফালাইয়া আমাদের এই এলাকাটা নষ্ট করে তোলা হয়, আর মানুষে আরও ময়লা দিয়ে আসে তারা আরও নষ্ট করে। যে আমাদের ইউনুস স্যারে যেহেতু আমাদের ময়লা ফালানোর লাগি বাস্ক দিতে পারছে, তো আমাদেরকে যদি একটা প্রস্রাবখানা এই স্যারে যদি আমাদেরকে একটা উপহার দেয় সাইডাটা, তাহলে আমাদের নদীর পাড়টা আরও সুন্দর থাকবে, এমনকি আরও উজ্জ্বলও থাকবে, আরও ফর্সা থাকবে। যদি স্যারে যদি আমাদের এই ময়লাটির সাথে এই বাথরুমের একটা কোনো কিছু একটা বাইর করে দেয়, তাহলে আমাদের স্যারের কাছে আমাদের অনেক আপ্যায়নের ইয়া থাকবো, তাকে অনেক শুভেচ্ছা স্বাগতম জানাবো। আর আমাদের নবীনগরের বাসীর থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণডালা ভালোবাসা তাদেরকে দিলাম। আমাদের ইউনুস স্যারে যে আমাদের এই এলাকাটার লাগি একটু ইয়া করে যদি পরিষ্কার লাগে, যদি আমাদেরকে যদি স্যারে আমাদের নবীনগরের এই ইউনো স্যার যে একটা উদ্যোগ নিয়েছে, যে ময়লা আবর্জনা এবং কি যা আছে তা ডাস্টবিনের মধ্যে ফেলানোর জন্য, এটা অনেক সুন্দর একটা মানে কাজ করেছে আর কি। নবীনগর তো আপনার এইভাবে আবর্জনা ফেলায়া মনে করলেন যে রাস্তাঘাট এবং কি আপনার এই যে জায়গাতে দেখেন কি অবস্থা, মানে পুরো অবস্থাই খারাপ। কারণ বর্তমান যে একটা মানে উদ্যোগ নিয়েছে, এটা অনেক ভালো উদ্যোগ নিয়েছে, যে বর্তমান ডাস্টবিন দিয়েছে, এখান থেকে যা ময়লা আছে সব কিছু এখানে ফেলাবে।